আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই দেখুন, আজকে আমি মুরগির মাংস দিয়ে মূলা এবং দুটো আলু দিয়ে রান্না করব। দেখুন, প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আদা, রসুন, এলাচ, দারুচিনি, তেজপাতা যা লাগে মশলা সবই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেলও দিয়ে দিব। এই দেখুন দিতেছি। এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম, জিরের গুঁড়িও দিয়ে দিলাম। এই যে তেল দিয়ে নিলাম, এখন ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এই তো মেখে নিলাম। দেখুন, এবার বসিয়ে দিচ্ছি। এদিকে মূলা আলু কেটে নিয়েছি। এই যে দেখুন, ইঞ্জেকশন চুলা বসিয়ে দিলাম। এই তো কষাচ্ছি, ঢেকে ঢেকে কষাবো। এই দেখুন, কষিয়ে নেওয়ার পর আরেকটু কষাবো, ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন মূলার আলুটা দিয়ে দিলাম। কে কীরকম পছন্দ করেন জানি না, কিন্তু আলু তো আমার ভীষণ পছন্দ। আলু ছাড়া আমার চলে না। আমার না, শুধু আমাদের ঘরের সবাই পছন্দ করে আলু। এই তো দেখেন, তরকারি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি বেশি দিবেন না, কষানোর পরে মুরগির মাংস তো অত পানি দিতে হয় না, পরিমাণ মতো পানি দিতে হয়। মূলা আলু ভালো করে দেখুন। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। বলক চলে আসলে ঢাকা দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ পর্যন্ত ঢাকাটা দিয়ে দিলাম। এই তো দেখুন, তরকারিটার বলক খুবই তাড়াতাড়ি হচ্ছে। আর কে কোন জেলার মানুষ অবশ্যই জানাবেন। আপনার জেলা কিসের জন্য বিখ্যাত? আমার জেলা তো ইলিশের জন্য বিখ্যাত। আমরা চাঁদপুরের, চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুরকে। দেখুন, প্রায় আমার রান্না হয়ে গেছে। এই যে দেখুন, রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন।